আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো নারিকেল ও খেজুর গুড় দিয়ে ভীষণ মজাদার পোয়া পিঠা বা তেলের পিঠা। শীতকালীন পিঠাগুলোর মধ্যে এই তেলের পিঠাটা কিন্তু ভীষণ জনপ্রিয় একটি পিঠা। আজকের ভিডিওটি পুরোটা দেখে নিলে আপনারা এত সুন্দর করে পারফেক্ট করে তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। খেজুর গুড়ের তেলের পিঠা তৈরির জন্য প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা ভেজা অথবা শুকনো দুটো দিয়েই হবে, কোনো সমস্যা নেই। 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক বেশি মজার হয়। এরপরে 1/2 কাপ নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলটা কয়েকদিন আগে কোরানো ছিল, ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি, তো সেখান থেকে দিয়ে দিচ্ছি। নারিকেলটা দিলেও কিন্তু এই পোয়া পিঠাটা অনেক বেশি মজার হয়। এরপরে আমি খেজুরের গুড় দিয়ে দিব। তো আমি আজকে ঝোলা গুড় বা নরম খেজুরের গুড়টা ব্যবহার করছি। কেউ চাইলে শক্ত গুড়টা পানির সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে লিকুইড করে নিয়ে ঠান্ডা করেও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু ঝোলা গুড়টা ছিল, তাই এটা দিয়ে ব্যবহার করছি। 1/2 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা একদম কুসুম গরমও না বা খুব বেশি গরমও না, হাত দিয়ে মাখানো যায় বা হাত দিলে সহ্য করা যায় এরকম গরম হতে হবে। একদম ঠান্ডা পানি দিলে কিন্তু পিঠাটা ভালো হবে না, আবার খুব বেশি গরম পানি দিলেও কিন্তু আটাগুলো সিদ্ধ হয়ে যাবে। তাই অল্প অল্প করে এরকম মিডিয়াম গরম পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার আটার দলা বা কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি গমের সাদা আটা। প্যাকেটের যে সাদা আটা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি 1/2 কাপ পরিমাণ। চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আর এই আটা বা ময়দা ব্যবহার করার ফলে আপনার পিঠাগুলো পারফেক্ট হবে, একদম তুলতুলে হবে আর অনেক সময় ধরে নরম থাকবে, সফট থাকবে। আর শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে দেখা যায় যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় বা সকালবেলা শক্ত হয়ে যায়, খাওয়া যায় না অনেক বেশি। তো অবশ্যই একটু আটা ব্যবহার করবেন। 2 কাপ চালের গুঁড়ার সাথে আমি 1/2 কাপ গমের আটা ব্যবহার করেছি। এরপরে আবারও অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো মতো কিন্তু হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হাতের উপরে কিন্তু কোনো মেশিন হয় না, হাতে কিন্তু সবথেকে পারফেক্টভাবে ব্যাটার তৈরি করা যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম বেকিং পাউডার। কেউ চাইলে বেকিং সোডাও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আরও কম ব্যবহার করতে হবে, 1 চিমটি ব্যবহার করতে পারেন। বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর হবে, পিঠার ভিতরে ছিদ্র ছিদ্র হবে আর পিঠাটাও নরম হবে। আবারও কিন্তু ওই গরম পানিটা দিয়ে অল্প অল্প করে করে মেশাবো আর ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব। আপনাদের চালের গুঁড়াটা যদি ভেজা হয় তাহলে পানির পরিমাণটা আরও কম লাগবে। আমার চালের গুঁড়াটা যেহেতু শুকিয়ে রেখেছি তাই একটু পানির পরিমাণটা বেশি লেগেছে। পানির পরিমাণটা আর বললাম না, আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝে নেবেন। এরকম ঘনত্বে ব্যাটার তৈরি করতে হবে। এর থেকে পাতলা হলে কিন্তু তেলে দেওয়ার পর ছড়িয়ে যাবে, আর যদি বেশি ঘন হয় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে পিঠার, তাই অবশ্যই ঘনত্বটা লক্ষ্য করবেন। এরপরে চুলায় একটা লোহার কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর কড়াইটা ভালোভাবে গরম করে তারপরে তেলটা গরম করবেন, তাহলে কড়াইয়ের সাথে পিঠাটা লেগে যাবে না। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নেওয়ার পর আরও একটু আঁচ কমিয়ে দেওয়ার পর পিঠাগুলো ছাড়বো। তবে অবশ্যই তেলটা ভালোভাবে গরম থাকতে হবে, তা না হলে কিন্তু ফুলবে না। তো আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর এইরকমভাবেই কিন্তু সব কয়টা পিঠাই ফুলেছে, একটা পিঠাও কিন্তু না ফোলা হয়নি। তো দেখুন কালারটা অনেক সুন্দর লাগছে খেজুর গুড় ব্যবহার করার কারণে। আর এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এরকম বলের মতো ফুলকোই থাকবে, চুপসে যাবে না। তো আরও পিঠা আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো বানাতে বানাতে তেলের তাপমাত্রা মাঝে মধ্যে কমে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা চুলার আঁচটা একটু বাড়িয়ে তেলটা আবার ভালোভাবে গরম করে তারপর আবার একটু কমিয়ে দিবেন। আর তেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠা ফুলবে না, আগেও বলেছি। তো অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। আর চুলার আঁচটা বেশি বাড়ানো থাকাও যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। শীতকালীন পিঠাগুলোর মধ্যে পোয়া পিঠা কিন্তু অন্যতম একটা পিঠা। এই পিঠা না খেলে যেন শীতকালই যায় না। তবে অনেকেই এই পিঠার গোলাটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন না বলে আপনাদের পিঠাও পারফেক্ট হয় না। তবে প্রত্যেকটা টিপস যদি ফলো করেন আপনাদের পিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে। আর একটু সময় নিয়ে 3 থেকে 3.5 মিনিট সময় লাগবে এক একটা পিঠা ভাজতে। একটু সময় নিয়ে কালার করে নেবেন, তাহলে ভেতরটা সুন্দর কুকড হবে। আর দেখুন প্রত্যেকটা পিঠা এত সুন্দর সফট হয়েছে, আর ভেতরটাও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে আর একদম তুলতুলে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক সময় ধরে এরকম নরমই থাকবে। পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না, এরকম সফটই থাকবে।
ওই যে বেকিং পাউডারটা ব্যবহার করেছি, এর জন্য কিন্তু পিঠাগুলো এত সুন্দর হয়েছে। আর পিঠার গোলাটা হাত দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নেবেন একটু সময় নিয়ে, তাহলে দেখবেন আপনাদের পিঠাটাও এত সুন্দর হচ্ছে। তো আজকের এই তেলের পিঠা বা পোয়া পিঠা বা পাকান পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন, তাহলে আমার সব রেসিপির নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।